السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، أي فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، والذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا وزير له ولا كفيل له، لا شبه له ولا شبيه له. وهو الله واحد أحد صمد فرد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا وبشيرنا ونذيرنا وشفيعنا ومولانا محمدا عبد الله ورسوله، أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم وعلى آل سيدنا. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع وخصاله. صلوا عليه وآله. بلغ العلا كشف الدجى بجماله، حسنت جميع وخصاله. صلوا
صلوا عليه وآله পড়ো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী বাংলাদেশের চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার লোহাগাড়া সদর ইউনিয়ন উকিলারপাড়া জামে মসজিদ অত্র মসজিদে যে মহান রব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন পরওয়ারদিগার আলম আজকের এই গুরুত্বপূর্ণ দিবস 4 রজব প্রথম জুমা 1444 হিজরি 27 জানুয়ারি 2023 ইংরেজি 13 মাঘ 1429 বাংলা যে মহান রব্বুল ইজ্জত আজকের এই গুরুত্বপূর্ণ দিবসে আমাদেরকে সুন্দর রেখে সুস্থ রেখে তার নৈকট্য হাসিলের জন্য মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন সেই মহামুনিবের দরবারে কৃতজ্ঞতার সুরে সকলে বলি আলহামদুলিল্লাহ। বুক ভরা ভালোবাসা নিয়ে কৃতজ্ঞতার সুরে আন্তরিকতা নিয়ে সমস্বরে এই শুকরিয়া বাণী আদায় করতে হবে, বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা অল্প সংখ্যক এসেছি আমরা সেই অল্প সংখ্যক মানুষেরা শুকরিয়া আদায় করা, দরুদ পেশ করা এবং হেদায়েতের বাণী থেকে কিছু কথা শোনা, সেটা রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। দরুদ প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল কওনাইন সুলতান দারাইন রাহমাতুল লিল আলামিন রাসূল আরবি বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মার মাগফিরাত কামনা করছি সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত পরবর্তীতে যত সাহেবিন তাবেঈন তবে তাবেঈন ইমাম মুজতাহিদিন খুলাফায়ে রাশিদিন যত হাফেজ কারি মুহাদ্দিস মুফাসসির পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, খাস করে এই উকিলার পাড়ার চতুর্পার্শ্বের যত মুরব্বীগণ আমাদের কাছ থেকে বিদায় নিয়ে কবরস্থ হয়ে গিয়েছেন, রব্বুল আলামিন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে সকলকে জান্নাতের আলা মাকাম নসিব করুক, সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিত মুসল্লি সাহেবান, ভারাক্রান্ত হৃদয়, অনেক দুঃখ ভরা মন, আজকে আমরা যারা মুসলমান সমাজে বসবাস করি, কিছু সচেতন মুসলমান ছাড়া যারা কোরআন বুঝে, হাদিস বুঝে অথবা বুঝে না, এই ইসলামকে ভালোবাসে, শরীয়ত মতে চলার চেষ্টা করে, এরকম অল্প সংখ্যক কিছু মুসলমান ছাড়া প্রায় মুসলমান সমাজে আজকে নামাজের প্রতি বেখবর। জুমার নামাজে যে সংখ্যক মুসল্লিদের উপস্থিতি সমাগম ঘটে, পুরো মসজিদ ভর্তি মুসল্লি হয়ে যায়, বারান্দা পর্যন্ত জায়গা দেওয়া যায় না। একই দৃশ্য
আমাদের এই মুসলমান সমাজের ছোট ছোট মসজিদগুলোতে, গ্রামগঞ্জে ফজরের নামাজে তাদেরকে খুঁজে পাওয়া যায় না, ঠিক না? যেমনি ভাবে জুমার নামাজে আগ্রহ নিয়ে, আন্তরিকতা নিয়ে, ভালোবাসা নিয়ে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য প্রতিযোগিতা করে চলে আসা হয়, তাও আবার সচেতন মুসল্লি ছাড়া এক শ্রেণীর মুসল্লি দেখা যায় তারাও জুমার নামাজে আসতে দুনিয়াবি কাজে এত বেশি ব্যস্ত হয়ে যায়, ইমাম সাহেব নামাজের নিয়ত বেঁধে ফেলেছে, অথবা খুতবায় দাঁড়িয়ে গিয়েছে, অথবা মুয়াজ্জিন সাহেব সানি আযান দেওয়া শুরু করে দিয়েছে। এরপরেও এক শ্রেণীর মানুষ তারা দুনিয়াবি কাজে ব্যস্ত আছে। ওহে মুসলমান যুবক, নিজেকে মুসলমান পরিচয় দাও। তোমার কাছে হজ করার অর্থ নাই, সামর্থ্য নাই, যাকাত দেওয়ার সামর্থ্য নাই, এইটুকু সামর্থ্য তো আছে ফরজ কাজ হিসেবে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করা, ঠিক কিনা? আজকে তুমি মোবাইলের প্রতি যতটুকু আসক্ত হয়েছ, ফেসবুকের প্রতি যতটুকু আসক্ত হয়েছ, তোমার এই তথ্য প্রযুক্তির পদ্ধতিতে তুমি যতটুকু না সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকো, ততটুকু কি তুমি চিন্তা করেছো? আখিরাতের জন্য সামান কি তুমি তৈরি করতে পেরেছো? আল্লাহর সামনে কোন আমল নিয়ে তুমি পেশ করতে পারবা? মৃত্যু তো অবিসম্ভাবী, মৃত্যু তো নিশ্চিত তোমার জন্য, কিন্তু মৃত্যুর পরের জীবন নিয়ে তুমি কি কখনো কল্পনা করেছো, চিন্তা করেছো, গবেষণা করেছো মুসলমান? এই জুমার আজান হয়েছে, অনেকক্ষণ হয়ে গিয়েছে, এখনো মসজিদের পেছনের জায়গাগুলো খালি হয়ে গিয়েছে। আফসোস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। ওই বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, ইযা নুদিয়া লিস-সালাত, যখন তোমাকে নামাজের জন্য আহ্বান করা হয়, মিন ইয়াউমিল জুমআ, বিশেষ করে জুমার দিন, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তুমি আল্লাহর স্মরণ করতে করতে, ওয়াদারুল বাই, সমস্ত বেচাকেনা ছেড়ে দিয়ে, ব্যবসার কাজ ছেড়ে দিয়ে, ইহজাগতিক কাজ ছেড়ে দিয়ে তুমি মসজিদের দিকে অগ্রসর হও। তুমি মসজিদের দিকে অগ্রসর হলে পরেই তোমাকে ইমানদার বলা যায়। আর যদি তুমি মসজিদের দিকে অগ্রসর না হয়ে এরপরেও তুমি দুনিয়াবি কাজে ব্যস্ত থাকো, তুমি চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, কলকারখানা, তোমার সামাজিক কাজ, তোমার ইহজাগতিক কাজ নিয়ে যদি তুমি ব্যস্ত থাকো, তাহলে তোমাকে মুমিন বলা যায় না, তোমাকে মুসলমান বলা যায় না। এই রকমের ওয়াজ, আলোচনা, জুমা পূর্ব আলোচনা, সিরাত মাহফিল, তাফসীরুল কুরআন মাহফিল, শানে রিসালাত, তোমার জীবনে অনেক মাহফিল অতিবাহিত হয়েছে, অনেক আলোচনা তুমি শুনেছ, কোরআন হাদিসের অনেক বাণী তোমার হৃদয়ে পৌঁছেছে, কিন্তু প্রকাশ্যে অপ্রকাশ্যে যে দুশমন তোমাকে আজকে জান্নাতের পথ থেকে বিতাড়িত করতে চায়, জান্নাতের পথ থেকে দূরে সরিয়ে রাখতে চায়, তুমি এখনো পর্যন্ত সেই মানুষরূপী শয়তান অথবা অদৃশ্য শয়তান, প্রকাশ্যে অপ্রকাশ্যে শয়তানকে তুমি চিনতে সক্ষম হও না।